এসিল্যান্ড অফিসে কার্যক্রম এত ধীরগতি এবং এত বড় একটা ইম্পর্টেন্ট একটা দপ্তর, এই দপ্তরে যদি একটা এসিল্যান্ড না থাকে সাধারণভাবেই বোঝা যায় যে সাধারণ মানুষের কত ভোগান্তি হয়। আমাদের এখানে তো আগে থেকে এসিল্যান্ড ছিল না, এসিল্যান্ড এখনও নাই। এসিল্যান্ডের দায়িত্বটা ছাড়তো ইউনো সাহেব। এখন কিছুদিন হয়ে গেল ইউনো সাহেবও নাই। এখন আমরা যে উপজেলাবাসী ইউনো নাই, এসিল্যান্ডও নাই, আমরা চলবো কিভাবে? কাগজটা এখন পর্যন্ত এসিল্যান্ডের সুপারিশ হয় নাই, প্রস্তাব হয় নাই। আজকে তো সমস্যা, তহসিলদারের সমস্যা, কালকে এসিল্যান্ড নাই। এইভাবে আমি 3বার আমার অনলাইন করা হলো, কিন্তু এখন পর্যন্ত দলিল আমি খারিজ পাই নাই। আমাদের এখানে খাজনা খারিজটা হলে লোকের ভালো হতো। এখানে বিয়ে শাদি দিয়ে মেয়েরা জমি বিক্রি করে, এটা হচ্ছে না আপাতত। এসিল্যান্ড থাকলে এটা দ্রুত সময় হয়, লোকের ভোগান্তিটা কম হয়। আমাদের এসিল্যান্ডের একান্তই দরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার ইউনিয়ন পরিষদ অরিজিনাল সচিব নেই, ধার করা সচিব, কাজ হয়। তারপর আমার সহকারী ছিল, উনাকে আবার 2 দিনের জন্য অন্য ইউনিয়নে দিয়েছে, কাটাহারি দিয়েছে। কাজে আমার সচিবেরও দরকার, আমার ইউনিয়ন সচিব নাই। আমার সহকারীটাও মনে করেন 3 দিন অফিস আমরা এখানে করে, 2 দিন কাটাহারিতে করি। এগুলো খুব সমস্যা। যখন আমাদের কাজ করতে, যখন আমার সেবার জন্য আসছি, আমার কাজ করার দরকার, এটা আমার প্রত্যাশা ছিল। আমার 5টা উপজেলার মধ্যে কেবলমাত্র পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার ভূমি পদে কর্মরত আছে। অন্য 4টা পদে সহকারী কমিশনার ভূমির পদটি শূন্য রয়েছে। এবং হরিপুর উপজেলায় ইওনো রিসেন্ট বদলি হয়ে অন্য উপজেলায় জয়েন করেছেন, সেখানে একজনকে পদায়ন করা হয়েছে, তিনি হয়তো খুব তাড়াতাড়ি যোগদান করবেন। এছাড়াও জেলা প্রশাসনেও আমার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের 3টি পদ শূন্য রয়েছে। তো এই কারণে আসলে সাধারণ মানুষের সেবা যত কম সময়ের মধ্যে আমাদের দেওয়ার চেষ্টা থাকে, কিন্তু অফিসার পদায়ন না থাকায় বা অফিসারের পদগুলো শূন্য থাকায় সেই কাঙ্ক্ষিত মানের সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি প্রতিনিয়ত জানাচ্ছি, তারা নিশ্চয়ই খুব দ্রুত পদায়ন করে জনগণের সেবার জন্য আমরা সময় মতো দিতে পারি সেই ব্যবস্থাটি, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।